Chief Minister Dr. Manik Saha, along with other higher government officials, visited the capital and its various infrastructure and construction sites, whereas CM Dr. Manik Saha asked the contractors to speed up the work and to complete it soon. The Prime Minister always talks about development. The current government of the state is moving towards that development. Chief Minister Dr. Manik Saha said this after visiting the capital and surrounding areas on Thursday. On this day, the Chief Minister first went to the Muktadhara auditorium with the officials of various departments and then went to Nazrul Kalakshetra. After visiting the two places, the Chief Minister ordered the contractors to speed up the renovation of the places. Later, Chief Minister Dr. Manik Saha visited Lalit Kala Academy, Satyajit Roy Film Institute and spoke to the students. Then, he visited the building under construction in a part of TIT at Narsingar. Chief Minister also visited the auditorium awaiting inauguration and Tripura Forensic Lab. Further, he says that only the completion of the building is not necessary, it also needs maintenance. অনেক জিনিস আছে যে করলেই হয় না, বিল্ডিং তুললাম তারপরে ওটাকে দেখভাল ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার প্রয়োজন। আমার যেসব প্রজেক্টগুলো আমরা অনেক আগে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি তার প্রকৃত অবস্থাটা কি সেটা দেখারও প্রয়োজন। সেই কারণে আমি গত প্রায় 15-20 দিন আগে সেই কাজটা আমি করেছি। তো আজকেও সকাল থেকে সেম কাজ করলাম। তো এখানে প্রথমে আমি যেটা করলাম, আমাদের যে আপনারা সবাই জানেন মুক্তধারা একটা অডিটোরিয়াম আছে, সেখানে যাওয়ার পর ওখানকার কিছু সমস্যা আছে। তো সেইগুলো দেখে আমি নির্দেশ দিলাম কি করতে হবে, কিভাবে এটাকে মেনটেনেন্স করতে হবে। সিটগুলো ওখানে খারাপ ছিল, উপর থেকে জল মানে লিক করছিল উপরে ছাদ থেকে। আমি ওনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যেন ঠিকঠাক করে। মুক্তধারার বিষয়ে দেখার পর ওনার যারা আধিকারিকরা ছিল তাদেরকে আমি নির্দেশ দিলাম। দেওয়ার পর নজরুল কলা ক্ষেত্রতে গেলাম, সেখানেও যাওয়ার পর সেই অডিটোরিয়ামটাকে দেখলাম, সেখানেও কিছু প্রবলেম ছিল, সেই বিষয়ে আমি বললাম ওনাদেরকে। এবং সেগুলো ঠিক হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো, কারণ লংজিভিটি খুব দরকার। এবং সেই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তো যাওয়াতে এগুলো কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। এবং কোথায় যে সমস্যাগুলো আছে সেটা আমি নিজে দেখলাম, আধিকারিকদের দেখালাম, ওনারাও দেখলেন। তো নজরুল কলা ক্ষেত্রেতে একটা জিনিস খুব ভালো লাগলো, আমাদের যে ওখানে যে সত্যজিৎ রায় ইনস্টিটিউটের সাথে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউট, ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউট আমরা ইনোগ্রেশন করেছিলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক ছাত্রছাত্রীরা ওখানে ওদের যে কোর্স, সেই কোর্সের ক্লাসগুলো চলছিল। তো ওরা বলছিল আরও যাতে 6 মাসের কোর্স এখন নতুনভাবে, আগে 2 থেকে 3 মাসের মানে সার্টিফিকেট কোর্স ছিল, তো এখন 6 মাসের আমরা নতুনভাবে শুরু করেছি। তো স্টুডেন্টরাও খুব উৎসাহী দেখলাম, তারা বললো যে আমাদের আর একটু বেশি যদি হয় কোর্সগুলো ভালো হয়। আমি বললাম ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলে দেখলাম ওদের মধ্যে উচ্ছ্বাস আছে। তাছাড়া আরও যেসব আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু, এখানে ন্যাশনাল ড্রামা ম্যারেজডি, তো তারপর আরেকটা আছে ললিতকলা একাডেমি, সেইগুলো দেখলাম। তো মোরাললেস ভালোই লাগলো, কিন্তু খালি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হলো যে এগুলো কারেকশন দরকার, সেগুলো আমি বলেছি। তো সেখান থেকে চলে এলাম নরসিংগড়ে এসে এখানে পলিটেকনিকের যে নতুনভাবে বিল্ডিংটা হচ্ছে, আপনারা জানেন আগের যে পলিটেকনিক কলেজ ছিল তার প্রায় 50% আমরা ল ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি। এখনও ক্লাস চলছে কিছু জায়গায়। তো সেটাকে একটা নতুন বিল্ডিং, এখানে দুটো জায়গায় যে বিল্ডিংয়ের কোন জায়গায় হবে সেই বিষয়টাও দেখলাম, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। তো কবে নাগাদ শেষ হবে সেই বিষয়গুলো অবগত হলাম। তো সেখান থেকে আবার চলে গেলাম আমাদের যে আরেকটা ইনস্টিটিউট আছে, মানে মেইন যে ইনস্টিটিউটটা, সেখানে একটা অডিটোরিয়াম দেখলাম নতুন, সেটাও মানে খালি ইনোগ্রেশনের অপেক্ষা আছে, খুব ভালো। সেখানেও প্রায় 800 আসন সংখ্যা আছে, এবং তাদের যে খেলার মাঠটা সেই পলিটেকনিক ইনস্টিটিউটে, সেটাও আমি দেখলাম। তো সেখান থেকে ফরেন্সিক ল্যাবও আমি দেখলাম, ত্রিপুরা ফরেন্সিক ল্যাব। সেখানে গিয়ে তো অদ্ভুত বিষয় অভিজ্ঞতা হলো, মানে কীভাবে মানে
ফরেন্সিকের দরকার পড়ে ক্রাইমকে ধরতে গেলে বিভিন্নভাবে ড্রাগস থেকে শুরু করে পক্সো আইনের যারা মানে এই বিষয়ে যখন ফরেন্সিকের দরকার পড়ে তারা যে আইডেন্টিফিকেশন করে বিভিন্ন শস্ত্র কীভাবে আইডেন্টিফাই করে, আমি এখানে দেখলাম যে কলমের মধ্যেও প্যান পিস্তলও আমি দেখলাম সেটা। তো ইভেন ফেক কারেন্সি তো কীভাবে এটাকে আইডেন্টিফাই করে, হ্যান্ড রাইটিং কীভাবে মানে আইডেন্টিফিকেশন করে যারা এগুলোকে নকল করার চেষ্টা করে, তো টেম্পার করার চেষ্টা করে। তো ওখানে অনেক বিষয় আমি জানতে পারলাম, ডিএনএ টেস্ট ইত্যাদি। ওরা আমাকে স্লাইড দেখালো, তো সেখান থেকে এখন আজকে এখানে আসলাম। আপনারা সবাই জানেন A+14 এখানে আমাদের বিল্ডিং হবে, সমস্ত অফিসগুলো একই বিল্ডিংয়ে মানে ইয়েতে আসবে, ছাদের তলায়। এবং আমি যেহেতু এটাকে ফাউন্ডেশন লে করেছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এটার স্ট্যাটাসটা কী। ওই স্ট্যাটাস করতে গিয়ে ওনারা আসলেন, যারা কন্ট্রাক্ট পেয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করলাম। তো আজকে বোধহয় কিছু কাগজি বিষয় আছে, এগুলো শেষ হয়ে গেলে ওনারা কাজ শুরু করবে। বলছে 2 থেকে 2.5 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি মোটামুটি সব জায়গায় দেখে আসলাম। এবং আমরা চাই যে সমস্ত জায়গাগুলো যেন কাজ মানে বসে থাকলে কিন্তু অনেক জিনিস কাজ হয় না প্রপারলি, যেতে হয়। তো ফিল্ডে এসে বুঝতে পারলাম এবং কোনো জায়গায় মনে হলো যে না এটাকে ত্বরান্বিত করার দরকার, সেই বিষয়টা আমি এই কারণেই আসি। এর আগে At the end of the day, the Chief Minister visited Gurkhabasti high-rise multi-storey building. All offices will come under one roof. The work will be completed in 2.5 days, says CM Dr. Manik Saha. Reported by Pranav from Agartala, Chini, Khorang.